হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আবার একটা নতুন ট্রিপ, আবার একটা নতুন জার্নি বেরিয়ে পড়েছি সম্বলপুর ট্রিপে, সম্বলপুর দেবরিগড় হীরাকুদ ট্রিপে। আজকে 12ই মার্চ আমরা হাওড়া থেকে জার্নি স্টার্ট করছি সমলেশ্বরী এক্সপ্রেসে করে আমরা চলে যাব সম্বলপুর। কালকে সকালে সম্বলপুর নামবো, তারপর ওখান থেকে আমরা দেবরিগড় হীরাকুদ সমস্তটা ঘুরে দেখব, সবটাই আপনাদের দেখাবো কীভাবে ঘুরছি। আমরা যাচ্ছি আজকে 18 জন মিলে। ভ্রমণ দেখবো এবার জগৎটাকে পক্ষ থেকে আবার একটা নতুন ট্রিপ শুরু হলো আজ থেকে। 2 রাত 3 দিনের ট্রিপ। আমরা ফিরবো সোমবার দিন সকালবেলা, মানে 16 তারিখ সকালবেলা আমরা ফিরবো। তো দারুণ একটা অ্যাডভেঞ্চার ট্রিপ। আমরা একদম জঙ্গলের ভেতরে থাকবো। আইটিনারি সবটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আগে। আর কীরকম থাকছি, কীরকম সার্ভিস দিচ্ছি, কীরকম ঘোরাঘুরি হচ্ছে, সবটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। সঙ্গে থাকবেন সকলে। ট্রেন ছাড়তে আর 5টা মিনিট বাকি রয়েছে। 10টা 5 হয়ে গেছে, 10টা 10-এ সমলেশ্বরী এক্সপ্রেস ছাড়বে। তো চলুন আর বেশি কথা না বলে এবার ট্রেন জার্নিটা শুরু করি। কাল সকালে 9টায় টাইম সম্বলপুরে। দেখা যাক কতটা কীরকম টাইমে ঢোকে। চলুন সবাইকে আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে আবার। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 13 মার্চ আমরা চলে এসেছি এখন সম্বলপুরে। ট্রেনের টাইম ছিল সমলেশ্বরী এক্সপ্রেসের সকাল 9টা, 1 ঘন্টা লেটে আমরা 10টা 10 নাগাদ নেমেছি সম্বলপুর স্টেশনে। ওখান থেকে আমরা ট্রাভেলার দাঁড়িয়েছিল, ট্রাভেলারে করে আমরা এখন চলে এসেছি সম্বলপুর ওটিডিসিতে, পান্থনিবাস। পান্থনিবাসে আমরা এখানে ব্রেকফাস্ট করব, একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাব। সাইট সিন করতে করতে আমরা দেবরিগড় পৌঁছাবো। তো সবাই মিলে আমরা চলে এসেছি এখানে। এখন সবাই একটু ফ্রেশ হচ্ছে, আমরা ব্রেকফাস্ট করবো এরপর। তো আর দেখুন, এই হচ্ছে সম্বলপুরের ওটিডিসি। এই হচ্ছে আমাদের আজকে ট্রাভেলার বাইরে রয়েছে। আর এখানে আমরা আজকে ব্রেকফাস্ট করছি। খুব সুন্দর জায়গাটা। সামনেই দেখুন সুন্দর করে সাজানো রয়েছে। এগুলো দেখুন বাঁধাকপি, লঙ্কা, অর্গ্যানিক ক্যাবেজ লেখা রয়েছে। খুব সুন্দর করে সাজানো সামনেটা। আর এই হচ্ছে ভেতরটা রিসেপশন। এখানে সামনেটা এরকম সাজানো রয়েছে। খুব সুন্দর করে সাজানো। পুরী মানেই জগন্নাথ, আর উড়িষ্যা মানেই পুরী, সেই জন্য জগন্নাথ দেবেরও এখানে একটা রয়েছে স্কাল্পচার। উড়িষ্যার ট্র্যাডিশনাল সব জিনিসপত্র দিয়ে সাজানো। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন। গণপতি বাপ্পাও বিদ্যমান। আর এই দিকে হচ্ছে আমাদের খাবার জায়গা, রেস্টুরেন্ট। আমাদের ব্রেকফাস্ট চলছে, সুজি উপমা, পুরি সবজি, চা। খাবার ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট। আমরা রয়েছি 18 জন মিলে দেবরিগড় সম্বলপুর ট্রিপে। আমরা রয়েছি এখন সম্বলপুরে। এখান থেকে চলে যাব আমরা আজকে ঘণ্টেশ্বরী মন্দির করে, গান্ধী মিনার, জওহর মিনার এগুলো দেখে, হীরাকুদ ড্যাম দেখে তারপর আমরা দেবরিগড় যাব। চলুন আবার রাস্তায় দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা প্রথমে যাব আজকে ঘণ্টেশ্বরী মন্দির, ঘণ্টেশ্বরী টেম্পল দেখে তারপর আমরা গান্ধী মিনার, জওহর মিনার যাব হীরাকুদ ড্যামে।
করে তারপর আমরা দেবরিগড়ে চলে যাব। এই হচ্ছে আমাদের ট্রাভেলার, আজকে সবাই রয়েছে 26 সিটের ট্রাভেলার। আমরা রয়েছি 18 জন। খুব কমফোর্টেবল গাড়ি, এসি চালিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। আর এই হচ্ছে সামনে মহানদী, যে মহানদী ক্রস করছি আমরা। আমরা চলে এসেছি ঘণ্টেশ্বরী মন্দিরে। এই ঘণ্টেশ্বরী মন্দিরে আমরা নিচে নামছি, বেশ কিছু সিঁড়ি রয়েছে, সিঁড়িতে নিচে নামতে হবে। এই হচ্ছে মন্দির। মহানদী থেকে একটা অংশ বেরিয়ে চলেছে, এটা মহানদীর সঙ্গে যুক্ত হয়েছে অ্যাকচুয়ালি। ঘণ্টেশ্বরী মন্দির থেকে সামনের দিকে এগোলেই 50 মিটার এগোলেই এই ড্যামটা রয়েছে, একদম সরু রাস্তা করা। এখানে ড্যামে জল ধরে রাখা রয়েছে, আর পাশে নদী, মহানদী। ওইদিকে তো একই, আবার কি ঘণ্টেশ্বরী ড্যাম। আমরা গান্ধী মিনারে রোপওয়েতে চলে এসেছি। 105 টাকা করে রোপওয়ের টিকিট। এই কেবিন রোপওয়ে করে আমরা এখন গান্ধী মিনারে চলে যাব। এই হচ্ছে গান্ধী মিনারের রোপওয়ে, ওই উঁচুতে গান্ধী মিনার দেখা যাচ্ছে। আর এই রোপওয়ে আসছে, আমরা রোপওয়ে করে যাব। এখানে সুন্দর পার্ক করা রয়েছে, দারুণ গার্ডেন, দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা।
একটু শ্বাসকষ্ট হচ্ছে। মাথা উঠাচ্ছে তারপর ওয়েলকাম টু দেবরিগড়। আমরা দেবরিগড় নেচার ক্যাম্পে পারমিট করিয়ে ঢুকে পড়লাম। এখান থেকে কিছুটা যেতে হবে, গিয়ে তারপর আমাদের নেচার ক্যাম্পের রুমগুলো। যে বাইসন এখানে রয়েছে, প্রচুর বাইসন দেখলাম আমরা যাওয়ার পথেই আজকে। তো ওখানে একটা বড় সামনে এখন রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। সামনে রাস্তা আটকে বাইসন রয়েছে একটা। আমরা চলে এসেছি দেবরিগড় নেচার ক্যাম্পের ভেতরে। এখন আমরা ডাইনিংয়ে রয়েছি রেস্টুরেন্টের মধ্যে। আর এখানে আমাদের লাঞ্চ হচ্ছে, আজকে একটু লেট লাঞ্চ হচ্ছে ঠিকই, 4:30 বাজে লাঞ্চ হচ্ছে। লাঞ্চে রয়েছে মাছ, ভাত, ডাল, মাছ, তার সাথে আলু ভাজা, রায়তা রয়েছে, সবজি রয়েছে, ডাল রয়েছে। আমরা সবাই মিলে এখন লাঞ্চ করছি। এই যে সবাই এখন লাঞ্চের জন্য রয়েছি। থেকে আমাদের ডাইনিং থেকে ভিউটা দেখুন, সামনে হীরাকুদ ড্যামের জল, তার সাথে আমাদের এখানে লাঞ্চ চলছে। দারুণ একটা জায়গা, অসাধারণ। এই হচ্ছে আমাদের স্টে বাইসন ব্লক। স্টার গেজিংও রয়েছে, আপনাদের দেখাবো। বাইসন ব্লকে এই লেখা রয়েছে বাইসন ব্লক। আমি ফার্স্ট ফ্লোরে রয়েছি। ওপরে 2টো রুম রয়েছে, নিচে 2টো রুম রয়েছে, এখানে 4টে রুম আমাদের। আর রুমগুলো একবার দেখুন, এটা স্যুট নাম্বার 2। এই হচ্ছে রুম, সব রকম ফেসিলিটি রয়েছে, জল দিয়ে দিয়েছে এখানে, গুড নাইট রিপ্লেন্ট রয়েছে, তার সাথে এসি রয়েছে, বড় এসি লাগানো। এটা বোধহয় 2 টন না 2.5 টনের এসি হবে, বিশাল বড় এসি। তার সাথে রুম 2.5 টনই মনে হচ্ছে। এই বেড, এখানে সাইড টেবিল রয়েছে, এখানে একটা আলমিরা রয়েছে, তার সাথে এখানে জামা কাপড় শুকানোর জায়গা। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার, স্নান করার আলাদা জায়গা করা রয়েছে, বেসিন, সব কিছু দেওয়া রয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো রুম, চেঞ্জিং রুম রয়েছে। আর তার সাথে ইউএসপি হচ্ছে এই আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা দেখুন জাস্ট। এখানে সুন্দর টেবিল চেয়ার দেওয়া রয়েছে, দারুণ। একদম হীরাকুদ ড্যামের সামনেই, হীরাকুদের জল দেখা যাচ্ছে। এখানে বাইসনও ঘুরে বেড়াবে, কপাল ভালো থাকলে এখান থেকেই বাইসন দেখতে পাবো আমরা। অলরেডি রাস্তায় আস্তে আস্তে বাইসন, ময়ূর দেখা হয়েছে। খুব সুন্দর রুম। দারুণ জায়গা দেবরিগড় নেচার ক্যাম্প, অসাধারণ। বাইরে সুন্দর বসার জায়গা করা রয়েছে, এদিকটা পুরোটা ফরেস্ট। সোলার প্যানেল লাগানো রয়েছে, আশা করছি এখানে বাইসনও দেখতে পাবো। অনন্ত সকালে অবন্য মর্নিং সবাইকে। আজকে 14ই মার্চ, আর আমরা রয়েছি এখন দেবরিগড় নেচার ক্যাম্পে। এখন বাজে সকাল 6টা। আমরা সকালবেলা উঠে রেডি হয়ে আজকে আমাদের নেচার সাফারি রয়েছে,
6:15 স্লটে আমাদের বুক করা। তো আজকে সাফারি আমরা করে নেব। সবাইকে ব্যাটারি গাড়ি করে সাফারি যে পার্কিং স্লট সেখানে পার্কিং লটে গিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তো আমরা সবাই মিলে আজকে সাফারি করে নেব। দুটো গাড়ি বুক করা রয়েছে আমাদের, একটা 12 সিটের আর একটা 8 সিটের সাফারি গাড়ি বুক করা আছে। হালকা হালকা ঠান্ডা রয়েছে আর সারা রাত তো ময়ূরের ডাক শোনাই যাচ্ছে। সুন্দর পরিবেশ। কৌস্তবদা, গুড মর্নিং। গুড মর্নিং, সুপ্রভাত। মানে এত স্নিগ্ধ মনোরম এরকম একটা এনভায়রনমেন্ট, এরকম একটা ন্যাচারাল স্পেস ভাবাই যাচ্ছে না ময়ূর সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সকালবেলা উঠেই ময়ূর গুড মর্নিং করেছে। একদম। 6 জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবার আমরা যাব। এই যে গুড মর্নিং সবাই। গুড মর্নিং। হ্যাঁ, খুব ভালো ঘুম হয়েছে। ওই দিকটা ওই ড্যামটা এত সুন্দর লাগছে, আর একটা নৌকো যাচ্ছে, খুব সুন্দর। ওই তুমি কিচ্ছু দেখছো না? মা, তো দেখা যাচ্ছে। তোমাকে না না, আমি কিছু দেখিনি। তুমি কিচ্ছু বলো, খাটে শুয়ে শুয়ে পর্দাটা। আমাদের সাফারি শুরু হচ্ছে। একটা গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, এটা নেক্সট গাড়িটা। এখানে রয়েছি আমরা 6-7 জন মতো। এই যে দেবরিগড়ের লোগো দেওয়া রয়েছে। একই কালার হয়ে গেছে। ও হ্যাঁ, ও তাই তো। আমাদের সাফারি শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি এখান থেকে শুরু করে আমরা পার্বতী ট্যাঙ্ক অবধি যাবো। 15 কিলোমিটার রাস্তা। 6:15 স্লট ছিল, আমাদের স্টার্ট করা হলো 6:35। 2 ঘন্টা তো ঘোরা হবে, 2 থেকে 2.5 ঘন্টা। আমরা ঘুরে বেড়াবো জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত। দেখা যাক কতটা কি অ্যানিম্যাল সাইটিং হয়। ময়ূর রয়েছে এখানে। সুন্দর ময়ূরগুলো। আমরা ময়ূর দেখলাম, এবার বাইসন সাইটিং হলো। ওরা পথ প্রদর্শনকারী। 2টো বাইসন রয়েছে এখানে। সাথে সাথে ঘুরে বেড়া যায়। এইখানে একটা রয়েছে। এই যে 2টো বাইসন, বাইসনের সাথে সাথে বকগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। খুব হিংস্র বাইসন, ইন্ডিয়ান বাইসন অ্যাকচুয়ালি, গৌড় যাকে বলা হয়, ইন্ডিয়ান গৌড়। হ্যাঁ, গাছের পাটটা নিয়ে চলো। এই দেখুন এখানে একটা হোয়াইট বোর্ড রয়েছে, ক্যামেরায় আসছে কতটা। পার্বতী ট্যাঙ্ক চলে এসেছি এখানে আমরা। এসে কিছুক্ষণের হল্ট। এই হীরাকুদের পাশে রয়েছি। কৌস্তবদা গান করছে এখানে। আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা। দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা। আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার। কুহরের হৃদয় বিহঙ্গ, বিপুল তরঙ্গ রে,
বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে। আমাদের দুটো গাড়ি, আমরা পার্বতীটাঙ্গে এসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আপনাদের দেখালাম। এবার আমরা ফিরে যাব আবার ক্যাম্পের দিকে। একটা 12 সিটার আর একটা 8 সিটার দুটো গাড়ি আমাদের ছিল আজকে সাফারির জন্য। সবাই তাকান একটু, সবাই একটু হাত নেড়ে দেবেন। ফেরার পথে আরও একবার স্পটেড ডিয়ার সাইটিং হলো। প্রচুর ডিয়ার রয়েছে আশেপাশে। ব্রেকফাস্ট চলছে, বলছে ইডলি সাম্বার, তারপরে ব্রেড বাটার, সাথে পোহা, বয়েলড এগ, চা। সবাই আমরা ব্রেকফাস্ট করছি এখানে সাফারি করে এসে। ব্রেকফাস্ট করে এবার যা রুমে গিয়ে একটু রেস্ট নেব। এখানে একটা লাইব্রেরি টাইপের রয়েছে, এখানে ছবি দেওয়া রয়েছে নেচার ক্যাম্পের, ওয়াইল্ড বোর, বাইসন, ডিয়ার সব রয়েছে। আমরা সবই মোটামুটি দেখেছি, শুধু চিতাটা দেখতে পাইনি। পেপার নেচার ক্যাম্প থেকে এই হচ্ছে বোটিংয়ের জায়গাটা। এইখান থেকে বোটিং হয়, জেটি করা রয়েছে, বসার জায়গাও রয়েছে কিছু। এইখানে অনেক ধরনের বোট রয়েছে, 20 সিটার, 15 সিটার, 12 সিটার। আমরা বিকেলে আজকে এই বোটেই যাব, 20 সিটার বোটে। এখন আমরা নেচার ক্যাম্পের ভেতরেই রয়েছি, সবাই ভেতরে টাইম পাস করছি, ঘুরে বেড়াচ্ছি। কালকে যখন ঢুকেছি তখন বাইরেটা দেখানো হয়নি, মানে ক্যাম্পের ভেতরটা দেখানো হয়নি। এই হচ্ছে ক্যাম্পের গেট। এখান থেকে ভেতরে ঢুকলেই প্রথমে রয়েছে স্টার গেজিং যে কটেজটা, তারপরে এখানে পৃথিবী, আকাশ, অগ্নি, বায়ু, জল, ভূমি যে কটেজগুলো রয়েছে। এইখানে দেবরিগড় নেচার ক্যাম্পের একটা লোগো দেওয়া রয়েছে। ক্রুজে যেতে গেলে এদিক দিয়ে রাস্তা রয়েছে যাওয়ার, দেখাবো আমরা যখন যাব। আর ওই দিকে রয়েছে বাইসন কটেজ ওই দিকটাতে, আর বাকি যে স্টারগেজিং কটেজগুলো ওদিকে রয়েছে। ওইখানটা রয়েছে ডাইনিং। আর এই সুন্দর পরিবেশ, ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো, চারিদিকে শাল সেগুনের জঙ্গল, তার মাঝখানে এরকম দেবরিগড় নেচার ক্যাম্প। আপনাদের আশা করছি ভালোই লাগছে, যতটা দেখাতে পেরেছি দেখিয়েছি। সন্ধেবেলাটাও দেখিয়েছি কীরকম লাগছে, আজকে আবারও দেখাবো। সকালবেলা আমরা দারুণ সাফারি করেছি, অনেক কিছু
জন্তু জানোয়ার দেখতে পেয়েছি, ডিয়ার, তারপর বাইসন, ইন্ডিয়ান বাইসন, তার সাথে ময়ূর তো প্রচুর পরিমাণে দেখেছি, ভাল্লুক দেখেছি, একটা চিতা যদিও দেখতে পাইনি। বেশ সুন্দর কেটেছে আজকে সাফারিটা, 2-2.5 ঘন্টার সাফারি ছিল, আমাদের প্যাকেজ ইনক্লুড ছিল সাফারি। এই হচ্ছে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওপর থেকে সানসেট দেখা যায়, বসার জায়গা রয়েছে বেশ কিছু, এখানে গাছের পরিচর্যা হচ্ছে, খুব সুন্দর একটা জায়গা, সুন্দর। এখানে বোগেনভেলিয়া হয়ে রয়েছে। শীতকালটা চলে গেছে যদিও, গরম রয়েছে সকাল থেকে, বাট তাও এই মার্চ মাস অবধি এখানটা ভালোই লাগবে শীতটায়। এই যে এদিকে একটা জায়গা করা রয়েছে বসার, তন্দুর ভাটি বলে, এইটা সানসেট ভিউ পয়েন্ট, ওয়াচ টাওয়ারটা যেটা বললাম। আর বোটিংয়ে যেতে গেলে এখান থেকে হীরাকুদ ক্রুজ, এইখান থেকে হচ্ছে জেটিতে যাওয়া যায়। অগ্নি কটেজ, আর অগ্নি কটেজের পাশেই রয়েছে ডাইনিং হল। ডাইনিং হল তো ভেতরটা দেখিয়েছি আপনাদের এর আগে। এইখানে রয়েছে বায়ু কটেজ, বায়ু কটেজে আমাদের গেস্ট রয়েছে। এদিকটা পুরো হীরাকুদ ড্যাম, আর এখান দিয়ে সোজা চলে গেলে ওদিকে রয়েছে স্টার গেজিং কটেজেস আর বাইসন ব্লক। নানান রকমের গাছ রয়েছে। এখানে আরও দুটো কটেজ রয়েছে, একটা ভূমি, এটা জল। এই যে এখানে 4টে স্টার গেজিং কটেজ রয়েছে, এখানে আমাদের গেস্টরা রয়েছে। স্টার গেজিং যে কটেজগুলো রয়েছে এই ওপরটা দেখুন, এই যে কাঁচ দেওয়া রয়েছে, এখান থেকে রুমে শুয়ে শুয়ে রাত্রেবেলা স্টার গেজিং করা যায়, বেশ ভালো। এগুলো সুপার ডিলাক্স কটেজ। আর বাইসন ব্লকটা হচ্ছে একটু সামনের দিকে। এই হচ্ছে বাইসন ব্লক, এটা দোতলা রিসোর্টটা। 8টা রুম রয়েছে, ওপরে 4টে, নিচে 4টে। আমাদের এখানে 4টে রুমের বুকিং রয়েছে। সুন্দর সবকটা রুমই। অবশ্যই আমরা আবার নেক্সট ইয়ার এই ট্রিপ করব দেবরিগড় নেচার ক্যাম্পে, যেরকমটা ছিল 2 নাইট 3 ডেজের। যারা যেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে 8775877793। ভ্রমর দেখবো এবার জগৎটাকে, ট্রাভেল উইথ ঝুমকি। আমরা এই বছর এসছি 18 জন মিলে। নেক্সট ইয়ার যারা যেতে চান, আমরা ডেট দেওয়ার পরেই অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে নেবেন, কারণ এখানে বুকিং কিন্তু তাড়াতাড়ি করতে হবে, রুম কিন্তু থাকে না। মোটামুটি চেষ্টা করবেন 6 মাস আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করার এবং বুকিংটা তাড়াতাড়ি করে নেওয়ার। দারুণ পরিবেশ, 2-3টে দিন খুব সুন্দর কাটবে, একদম কোর জঙ্গলের ভেতরে, নেচারের সাথে সাথে প্রচুর অ্যানিমালস দেখার সুযোগ, খাওয়া দাওয়া, থাকা, আর এর সাথে সম্বলপুর ভ্রমণ তো রয়েইছে। কাল আমরা যখন এসেছিলাম সম্বলপুরের হীরাকুদ ড্যাম কিছু সাইট সিন করে এসেছি, আবার কাল যখন আমরা সম্বলপুর ফেরত যাব তখন আরও বেশ কিছু সাইট সিন থাকবে, যেমন হুমা টেম্পল, সমলেশ্বরী মন্দির, তার সাথে দেওঝরন ওয়াটারফলস, ড্যাম, এগুলো থাকবে। তো অবশ্যই কালকে আমরা ঘণ্টেশ্বরী মন্দির করে এসেছি, তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভ্রমণের সাথে আর চলে আসুন এই ফাটাফাটি একটা অ্যাডভেঞ্চার ট্যুরে। তো চলুন, এবার মোটামুটি ঘড়িতে 12:30 বাজে, আমরা রেডি হয়ে এবার লাঞ্চের দিকে যাব। লাঞ্চ করে বিকেলে আমাদের বোটিং রয়েছে। আমরা বিকেলে সানসেট রাইডে বেরিয়ে পড়েছি, এখন যাবো ব্যাক আইল্যান্ড আর সানসেট আইল্যান্ড। এই হচ্ছে আমাদের বোট, সবাই লাইফ জ্যাকেট পরে আমরা রয়েছি এই 20 সিটার বোটে।
দেখে ওকে মনে হচ্ছে, দেখে ওই সমুদ্রই মনে হচ্ছে। সবাই রয়েছে। জল ছাড়া কিছু তোলার নেই, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। সবাই একটু হাই করে দাও। হাই হাই। ওসবটা সাজছে না, ভালো লাগছে না। সবই হলো আমার সম্বলপুরি পাঞ্জাবি, কিন্তু হলো না ঝুমকি দি। একে তো কাল হবে। হবে হবে। চলে এসেছি আমরা ব্যাট আইল্যান্ডে। দেখুন জলের মাঝখানে কি সুন্দর আইল্যান্ড হয়ে রয়েছে। আমরা ওই দিকটা দিয়ে ঘুরে 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 ওখানটা দিয়ে এলাম, এসে এই আইল্যান্ডে। এই হচ্ছে আমাদের বোট 20 সিটারের। এখানে এসে আমরা এখানে কিছুক্ষণ থাকবো, ঘুরবো, এখানে কিছু স্ন্যাক্স খাবো, তারপর আবার চলে যাব সানসেট আইল্যান্ডে। এই আমাদের সমস্ত ভ্রমণরা চলে এসেছেন, এখানে আর কেউ নেই, শুধু আমরাই রয়েছি এখন। দেখি চলুন ব্যাট আইল্যান্ডে কী কী আছে আপনাদের দেখাবো। আর চারদিকের ভিউটা দেখুন, দূরে পাহাড়, হীরাকুদের জল। এই হচ্ছে ব্যাট আইল্যান্ড ক্যাফে। বাদুড় দেখতে আমি যাবো। বসি একটু। আমি বাদুড় দেখতে যাব না, আমি এখানেই বসবো। এখানে আমরা স্ন্যাক্স ট্যাক্স খাবো, তারপরে আবার এগিয়ে যাব। সুন্দর একটা ক্যাফে করা, এখানে বসার জায়গা। কানে নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মোর জানো क्या बात क्या बात। তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা। आहा आहा क्या बात क्या बात। तो প্রবঞ্চনা তুমি মারিলে মারিতে পারো, তুমি মারিলে তুমি মারিলে তুমি মারিলে মারিতে পারো, তবে রাখিতে কে করে মানা। থাইল্যান্ডে এসছি আর ব্যাট দেখবো না তা তো হয় না। এই দেখুন সমস্ত বাদুড় ঝুলছে গাছ থেকে। একটু আগে প্রচুর কিচির মিচির আওয়াজ হচ্ছিল, এখনো হচ্ছে, পাচ্ছেন শুনতে? বাদুড় ভর্তি গাছে, চারিদিক উড়ে বেড়াচ্ছিল এতক্ষণ। এই হচ্ছে ব্যাট আইল্যান্ড। আর এখানে যেসব বাড়িগুলো রয়েছে এগুলো হচ্ছে জেলেদের, এখানে ঘর করে রাখা আছে। 7টা জেলে, 7 জনের ঘর রয়েছে এখানে। मुझसे मिलने आओगे नहीं, सारे सितम हंस के मैं सहूं तो जाना, तुमसे कहूँ तो तुम ये जानो या ना जानो, तुम ये मानो या ना मानो, मेरे जैसा दीवाना तुम पाओगे नहीं, याद करोगे मैं जो न हूँ तो रूठ न जाना, तुमसे कहूँ तो। আর এই দেখুন এখানে হীরাকুদের জল, তার সামনে থেকে দেখি একদিন, চলুন। এই দেখুন আমরা একদম হীরাকুদ লেকের সামনে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, সূর্যাস্তের সময় হয়ে এলো। এই হচ্ছে ব্যাট আইল্যান্ড। আমরা
আইল্যান্ড ক্যাফেতে রয়েছি, সবাই স্ন্যাক্স খাওয়া দাওয়া করে ছবি টবি তুলে এবার আমরা রওনা দেব। চলুন, এদিকে তাকাও, দুজনে তাকাও। বেরিয়ে পড়েছি আমরা, এবার সানসাইড আইল্যান্ডে যাচ্ছি। একটা আইল্যান্ড কমপ্লিট। আচ্ছা, কার কার সানসেট ভালো লাগে আর কার কার সানরাইজ ভালো? সানসেট তোমার সানসেট দারুণ দৃশ্য, বাকি দেখো উঠছে, তোলো তোলো তিস্তা। এই যা 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 সব ট্রেকে গেলেই ছবি আমার জন্য অপেক্ষা করছে। সবাই খেতে দেয় আর এরা এত বাকি ব্যাগটা পড়ে দাও, অন্য একটাকে দাও। তোলো তোলো তোলো, দেখো কত খালি নদীটা শুকিয়ে গেছে। দৃশ্য মনের ক্যামেরায় ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। গুড মর্নিং ফ্রম দেবরিগড় নেচার ক্যাম্প। আমাদের আজকে 3rd ডে, 15th মার্চ, সানডে আজকে। আর আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব সম্বলপুরের উদ্দেশ্যে। সন্ধেবেলা আমাদের সম্বলপুর থেকে কলকাতা যাওয়ার ট্রেন সমলেশ্বরী এক্সপ্রেস। এখন বাজে 6:30। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে একটু আর্লি আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে 7টা থেকে 7:30 নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। বেরিয়ে আমরা কয়েকটা সাইট সিন রয়েছে, সাইট সিনগুলো করে তারপর সম্বলপুর স্টেশনে যাব। মাঝখানে গেস্টদের ডিমান্ডের জন্য আমরা একটু মার্কেটের জন্য টাইম রাখবো, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোনো, একটু মার্কেটিং করবে সবাই, সকাল থেকে বলে রেখেছে, প্রথম দিন থেকে আর কি। তো দেখা যাক কতটা কি হয় আজকে, সবটাই দেখাবো। সাইট সিনগুলো, হুমা টেম্পল, তার সাথে সমলেশ্বরী টেম্পল, দেওঝারান ওয়াটারফলস, এগুলো সব রয়েছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার সব ব্যাগপত্র লাগেজপত্র লোড চলছে গাড়িতে। ব্রেকফাস্ট করে সবাই চলে এসছেন, এবার আমরা জাস্ট গাড়িতে উঠে রওনা দেবো এখান থেকে। দেবরিগড় নেচার ক্যাম্প কমপ্লিট। এবার সম্বলপুরে যে কটা সাইট সিন আছে করে নিয়ে আমরা চলে যাব। এই সামনে হীরাকুদ লেক, লাস্ট টাইম এবছরের মতো দেখিয়ে দিলাম। সামনের বছর অবশ্যই আবার আমরা আসছি। যারা দেবরিগড় আসতে চান তারা অবশ্যই ভ্রমণের সাথে যোগাযোগ করবেন, ভ্রমণের গ্রুপে থাকবেন, ফোন করবেন আমাদের। নেক্সট ইয়ার আমরা চেষ্টা করবো এটাকে একটু আগে করার, ফেব্রুয়ারিতে বা মার্চের প্রথম উইকে। এবারে আমাদের মার্চের 2nd উইকে ছিল। তো আপনারা যোগাযোগ করুন ভ্রমণের সাথে। ভ্রমণ দেখবো এবার জগৎটাকে, ট্রাভেল উইথ ঝুমকি। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ফেসবুক গ্রুপ জয়েন করবেন। আর আমাদের ফোন নাম্বার 8775877793। চলে আসুন ভ্রমণের সাথে। শুধু দেবরিগড় কেন, আরও প্রচুর আমাদের প্রোগ্রাম রয়েছে। প্রত্যেক উইকেন্ডে আমাদের প্রোগ্রাম রয়েছে। আমরা অল ইন্ডিয়াতে সব জায়গাতেই আমরা ট্রাভেল করাই, গ্রুপ ট্যুর করাই। 16 মেল ফিমেল সিনিয়র সিটিজেন অল ওয়েলকাম, ফ্যামিলি সবাইকে ওয়েলকাম। তো আপনারা আসুন, আমাদের সাথে ঘুরুন আর আমাদের পাশে থাকবেন অবশ্যই। তো চলুন আমরা রওনা দিয়ে দিই এবার সম্বলপুরের উদ্দেশ্যে। আমরা নেচার ক্যাম্প থেকে বেরিয়ে, 0 পয়েন্ট থেকে বেরিয়ে কিছুটা সামনে এগিয়েছে, এই ড্যামটার সামনে একটু দাঁড়িয়েছি। এই হচ্ছে ভিউ, সবাই মিলে নেমে একটু ছবি টবি তোলা হচ্ছে। এবার আমরা বেরিয়ে যাব। সবাই তো দাঁড়াই, ওই দিকটা আসবে তাই ড্যামটা বোঝা যায়। চলে এসেছি আমরা আজকে প্রথম স্পট, হুমা টেম্পল, লিনিং টেম্পল অফ হুমা, বাবা বিমলেশ্বর এখানে লেখা রয়েছে। লিনিং টেম্পল অফ হুমা। চলুন একবার ভেতরটা ঘুরিয়ে আনি।
এখানে লাইন দিয়ে দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন। খুব বেশি লাইন নেই, অল্পই লাইন। শিবের মন্দির, বাবা বিমলেশ্বর। আর এই মন্দিরটা একটু হেলানো মন্দির, এটা বোঝা যাচ্ছে কি এই মন্দিরটা বেশ কিছুটা হেলানো রয়েছে। আর এইখান দিয়ে সোজা মন্দিরের পেছন দিক দিয়ে এখানে মহানদীর সাইডটাতে, মহানদীর এত চারিদিক দিয়ে মহানদী উড়িষ্যাকে ঘিরে রয়েছে যে ভৌগোলিক কারণে মানে আমাদের আশেপাশের মানে এপার ওপারের রাস্তাও অনেকটা দূর দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে, যেহেতু ব্রিজ নেই। এই হুমা টেম্পলের অপোজিটেই ওদিকটা হচ্ছে আমরা আগের দিন যেখানে গিয়েছিলাম ঘণ্টেশ্বরী মন্দির, কিন্তু এখান দিয়ে ডিরেক্ট যাওয়ার কোনো রাস্তা নেই। আপনাকে সম্বলপুর হয়ে ঘুরে আবার ঘণ্টেশ্বরী মন্দিরে যেতে হবে, অনেকটা রাস্তা। ঠিক অপোজিটেই হচ্ছে ঘণ্টেশ্বরী মন্দির। চারিদিকে মহানদী মানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে উড়িষ্যাকে। সুন্দর জায়গা, সুন্দর ভৌগোলিক পরিবেশ। হুমা মন্দিরে এলে মন্দিরের পিছন দিকে এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। ওই দূরে ওখানে আর একটা মন্দির রয়েছে, ওখানটা বোটে করে যেতে পারবেন। আমাদের সময় কম বলে আজকে আমরা ওখানটা যাচ্ছি না। হুমা টেম্পল দেখে এই জায়গাটা দেখে আবার আমরা গাড়িতে উঠে পড়বো। এরপর আমরা দেওঝরণ যাব। এই দেওঝরণ যাওয়াটাও ঠিক সেম, এখান থেকে দেওঝরণ কিন্তু অপোজিট সাইডে, উল্টো দিকটাতে, কিন্তু ঘুরে যেতে হবে বেশ কিছুটা রাস্তা, ডিরেক্ট যাওয়ার রাস্তা নেই। এই দেখুন এইখান থেকে মন্দিরটা যে হেলে আছে সেটা বোঝা যাচ্ছে। আই লাভ হুমা লেখা রয়েছে, আর দেখুন চূড়াটা কতটা হেলে রয়েছে। দেওঝরণ ওয়াটারফলসে এসেছি, একটুখানি হেঁটে যেতে হবে 300-400 মিটার মতো। এই রাস্তাটা দিয়ে একদম প্রকৃতির মাঝখান দিয়ে হেঁটে চলা। এদিকে স্ট্রিমটা রয়েছে, আর এই হচ্ছে চারিদিকে জঙ্গল। এই হচ্ছে দেওঝরণ ওয়াটারফলস। ওই যেমনটা বললাম 300-400 মিটার হেঁটে আসতে হবে, তারপরে হচ্ছে এই ভিউ। এখন জল অবশ্যই কম, শীতের শেষ, বর্ষাকালে প্রচুর জল থাকবে। হ্যালো হ্যালো দেওঝরণ ওয়াটারফলসের পর আমরা এবার দেওঝরণ ড্যামে এসে দাঁড়ালাম। এই দূরে ড্যাম দেখা যাচ্ছে, সুন্দর একটা জায়গা, পিছনে পাহাড়, সামনে লেক, খুব সুন্দর লাগছে। রাস্তাটা তো অসাধারণ। ওইদিকে আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে রয়েছে, সবাই আসছে আস্তে আস্তে। দেওঝরণ ওয়াটারফলস ড্যাম দেখে আমাদের লাঞ্চ চলছে এখন। যে সবাই লাঞ্চ করতে আমরা বসে গেছি, এখানে একটা ধাবাতে আমরা লাঞ্চ করছি।
চিকেন, যে অমলেট খাচ্ছে অমলেট, পনির, তার সাথে ভাত, ডাল, সবজি, ভাজা, দই। সবাই আমরা লাঞ্চ করছি এখন। লাঞ্চ করে বেরিয়ে যাব সম্বলপুরের উদ্দেশ্যে, সমলেশ্বরী মন্দির দেখব তারপর। চলে এসেছি আমরা সমলেশ্বরী মন্দিরে। বাইরে সুন্দর করিডোর তৈরি হয়েছে, এটা মেন মন্দির। এদিকটা দারুণ পুরীর মতো করিডোর তৈরি করা হয়েছে সুন্দরভাবে। এখন বাজে বিকাল 4:45। আমরা আমাদের শেষ স্পট, শেষ মন্দির সমলেশ্বরী মন্দির চলে এসেছি। চলুন এবার মাকে দর্শন করি। ভিডিও